আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো হচ্ছে ত্রিপলি সেগমেন্ট হচ্ছে ওই সেগমেন্ট যেটা ধরছিলাম মেজারমেন্ট এন্ড এরর, ওইটার আজকে ম্যাথমেটিক্যাল পার্টটা দেখবো। জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো দেখবো। এখানে দেখো মেজারমেন্ট অফ এররটা কি বলে এটা দেখছি আমরা। সাধারণত মেজারমেন্ট অফ এররটা আমরা দেখছি। মেজারমেন্ট অফ এররের জিনিসটা কি, দেখো এররটা কি কি করা হয়। মেজারমেন্ট অফ এরর মধ্যে দেখো এররটা বেসিক্যালি কি দ্বারা ডোনেটেড করা হচ্ছে, ই দ্বারা, বড় হাতের ই দ্বারা ডোনেট করা হচ্ছে। টোটাল মেজারমেন্ট এরর সমান সমান হচ্ছে হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই কি, এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে কি ওই মেজারমেন্টের ভ্যালু, যে আমরা এক্সপেক্টেড করার পর যে মেজারমেন্ট ভ্যালুটা পাইছি। এক্সাম্পল, ফর এক্সাম্পল হচ্ছে এই এই জিনিসটা এক্সুয়াল হচ্ছে এক্সুয়াল দৈর্ঘ্য হচ্ছে কত, এক্সুয়াল দৈর্ঘ্য হচ্ছে ধরো ফর এক্সাম্পল 4 সেন্টিমিটার। আমরা এটাকে কি মেজারমেন্ট করে বা ফিতা দিয়ে মেপে পাইছি 3 পয়েন্ট সামথিং ভ্যালু পাইছি। এটাকে বলা হচ্ছে কি ওই মেজারমেন্ট ভ্যালু। মাপার পরে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ভ্যালু। আর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে যেটা আমরা কি করছি, যে এক্সপেক্টেড বলতে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে ওইটাকে বলা হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালু। আশা করি বুঝতে পারছো। ইউনিটি গুলো হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালু মাইনাস কি মেজারমেন্ট ভ্যালু। তারপর দেখো এই ফ্র্যাকশনাল এরর কাকে বলে। ফ্র্যাকশনাল এরর হচ্ছে, দেখো ফ্র্যাকশনাল এরর বলতে বোঝাচ্ছে কি ওই এক্সপেক্টেড ভ্যালু মাইনাস কি মেজারমেন্ট ভ্যালু ডিভাইডেড বাই কি ওই এক্সপেক্টেড ভ্যালু। আশা করি জিনিসটা সবার কাছে খুবই বুঝতে পারবে। এই ফ্র্যাকশনাল এর এররটা হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালু থেকে কি করবো মেজারমেন্ট ভ্যালুটা বিয়োগ দিব, ডিভাইডেড বাই কি হচ্ছে মেজারমেন্ট ভ্যালুটা। সূত্রগুলো সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে। তারপর দেখো অ্যাবসোলিউট আছে ফ্র্যাকশনের এররটা। আমরা ফ্র্যাকশনের এররটা ছিল কি অ্যাকসেপ্টেড মাইনাস কি অ্যাকসেপ্টেড ইরো মাইনাস কি হচ্ছে ওই মেজারমেন্ট ইরো ডিভাইডেড বাই কি ছিল এক্সপেক্টেড ইরোটা। ওইখানে কি জাস্ট অ্যাবসোলিউটটা করে দিয়েছে। তার মানে হচ্ছে ভ্যালুটা সবসময় কি আসবে, পজিটিভ আসবে। নেগেটিভ ভ্যালু আসার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এই জন্য এখানে কি বলে দিছে, এই অ্যাবসোলিউট ভ্যালুটা বলে দিছে। আশা গুলো এই ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে, এগুলো দিয়ে ম্যাথ আসবে। এই জন্য এখন দেখো আমরা 3 টাইপস এর ইরর করছিলাম। একটা হচ্ছে কি হিউম্যান ইরর, যেটা মানুষের কারণে হয়ে থাকে। আর দুই আর এখানে ছিল সিস্টেমে ক্রিটিক্যাল এরর এর মধ্যে 3টা পার্ট ছিল। আর হচ্ছে র্যান্ডম এরর, যেটা কি অ্যাজ ওয়েল এস হয়ে থাকে। এগুলা জাস্ট এগুলা একটু সংখ্যা দেখে নিতে হবে। এখন আসলে আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল টাইপ গুলো কিরকম আসতে পারে। এভারেজ বা কি ম্যাথমেটিক্যাল মিনস বলতে কি বোঝাচ্ছে, এভারেজ। এভারেজ বলতে বোঝাচ্ছে ফর এক্সাম্পল আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে। ওই 5টা ভ্যালু কি করব, যোগ করব। যোগ করার পর কি করব, 5 দিয়ে ভাগ করব। তখন আমরা কি পেয়ে যাব, টোটাল এভারেজ। এভারেজকে কি করা হচ্ছে এক্স নট দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। এভারেজের এভারেজকে কি করা হয়, এক্স নট দিয়ে প্রকাশ করা হয়। ইকুয়াল টু কত, 1/n, তারপরে সামেশন অফ এক্স আই। তার মানে হচ্ছে কি এক্স এর যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করে টোটাল যতটা নম্বর হয়েছে ওইটা নিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এটাকে বলা হচ্ছে কি এভারেজ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এভারেজ জিনিসটা কি, এভারেজ হচ্ছে কি এক্স নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এন, তারপরে হচ্ছে সামেশন অফ এক্স আই। এটাই হচ্ছে কি এভারেজ সূত্রটা। তার মানে হচ্ছে হচ্ছে কি ডিভিয়েশন ডি ডিভিয়েশনটা দেখো। ডিভিয়েশনটা হচ্ছে কি দেখো, ওই আমরা যে এভারেজটা বাইর করছিলাম ওই যতগুলো সংখ্যা আছে ওইগুলা থেকে একটা একটা বিয়োগ করে কি দেবো এভারেজ। তার মানে আমাদের 5টা ভ্যালু ছিল। এগুলো ফর এক্সাম্পল দিল 5, 2, 3, 6 বা 7। এইগুলো ছিল আমাদের কি ভ্যালু দেওয়া ছিল। এখানে হচ্ছে টোটাল ভ্যালু কয়টা, 5টা। এগুলা কি করছিলাম আমরা এইখানে ফর এক্সাম্পল এভারেজটা বের করছিলাম। এভারেজ কি করছিলাম, এই 5টা যোগ করে কি করছিলাম, 5 দিয়ে কি করছি, যতটা ভ্যালু আছে তত দিয়ে ভাগ করে কি করছি এভারেজটা বের করছি। এখন কাজটা হচ্ছে আমাদের এখান থেকে যে এভারেজ ভ্যালু একটা পাইছি, ফর এক্সাম্পল আমরা এভারেজ ভ্যালু পাইছি কত, 3। এখন কি করতে হবে আমাদের, এই এক্স, এই প্রত্যেকটা ভ্যালু থেকে 3 দিয়ে দিয়ে কি করতে হবে, এই ডিভিয়েশনের ভ্যালু গুলো বাইর করতে হবে। আশা করি জিনিসটা বুঝছো। প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু থেকে কি করবো, জাস্ট কি করবো এই প্রত্যেকটা ভ্যালু থেকে কি বাদ দিব, এভারেজে যে ভ্যালুটা বাইর করছে ওইটা বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাবো, এই ডিভিয়েশনের ভ্যালুটা পেয়ে যাবো। এখন দেখো এভারেজ ডিভিয়েশন কি হচ্ছে, এভারেজ ডিভিয়েশন হচ্ছে যতগুলো ডি এর মান বাইর করছে এগুলো সবগুলো যোগ করব। যোগ করে কি করব, জাস্ট 10 দিয়ে ভাগ করবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এগুলো কি হবে, যতগুলা এখানে বিয়োগ করে কি যে ভ্যালু গুলো পাইছি সবগুলো কি করব, অ্যাবসলিউট মান দিয়ে কি করব, যোগ করব। সবগুলো মান কি করব, যোগ করব। যোগ দিয়ে কি এই 5 দিয়ে ভাগ করব। আমাদের ভ্যালু শুধু টোটাল কয়টা ভ্যালু ছিল, 5টা। এই জন্য 5 দিয়ে কি করব, 5 দিয়ে ভাগ করব। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো স্ট্যান্ডার্ড ডিভিশনটা হচ্ছে কি, এই স্ট্যান্ডার্ড ডিভিশনের সিম্বলটা হচ্ছে কি সিগমা। সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি রুট 1/n-1 কি ওই ডিভিশন স্কয়ার। তার মানে হচ্ছে ডিভিশনের যতগুলো ভ্যালু পাইছিলাম এখানে, এখানে যে ভ্যালু গুলো পাইছিলাম এগুলো কি করতে হবে, সবগুলোকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। সবগুলোকে স্কয়ার করলে কি চলে আসবে, একটা পজিটিভ ভ্যালু চলে আসবে। স্কয়ার করে কি করব, যোগ করব। যোগ করে কি করব, ডিভাইডেড বাই এন। এন মানে ছিল কত, আমাদের এভারেজ নাম্বার ছিল 5। এখান থেকে কি হবে, n-1 মানে 1 কমে যাবে। তার মানে হবে কত, 4।
এখানে যতগুলো ভ্যালু ছিল রুট, যতগুলো কি এই ডিভিশনের ভ্যালুগুলো সবগুলো কি করবো, স্কেয়ার দিয়ে গুণ করে যোগ করে ফেলবো, সামেশন আছে তারপর যোগ করে কি কত দিয়ে ভাগ করবো, n মাইনাস ওয়ান, যতটা নাম্বার ছিল তা থেকে এক বিয়োগ দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আসো, এখন এই ম্যাথ গুলা হচ্ছে এই দেখো, আরেকটা হচ্ছে ভেরিয়েন্স। হচ্ছে ভেরিয়েন্স, জিনিসটা কি, ভেরিয়েন্সটা হচ্ছে কি বি দিয়ে প্রকাশ করা হয়। জাস্ট কি করতে হবে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করছি, এটাকে কি করবো সিগমা, এটাকে কি করবো স্কয়ার করে দিলে আমরা কি ভেরিয়েন্সে রেজাল্টটা পাবো, পেয়ে যাবো। এবার দেখো এই প্রবাবিলিটি এরর হচ্ছে কি, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে হচ্ছে গামা দ্বারা প্রকাশ করা হয়। গামা দ্বারা প্রকাশ করা হয়, জাস্ট সূত্রটা মনে রাখতে হবে, 0.6745 ইন্টু কি ওই কি স্ট্যান্ডার্ড হচ্ছে কি, এটা হচ্ছে কি ওই সিগমা, 0.6745 সিগমা দিয়ে গুণ করলে চলে আসবে। এখানে তো সবগুলো সূত্র এভারেজ দেওয়া আছে, এগুলো ভালো মতো মুখস্থ রাখতে হবে। আমি আবার একবার মনে দিচ্ছি, দেখো এভারেজ হচ্ছে কি এক্স নট দিয়ে প্রকাশ করা হয়, ওয়ান বাই যতগুলো সংখ্যা আছে সেগুলো দিয়ে সবগুলো যোগ করে কত দিয়ে ভাগ দিব, এন দিয়ে ভাগ দিব। তারপরে হচ্ছে ডিভিশন হচ্ছে এখান থেকে যে এভারেজটা পাবো প্রত্যেকটা নাম্বার থেকে এভারেজটা কি করে দিব, বিয়োগ করে দিব। তারপর হচ্ছে বিয়োগ করার পর কি করতে হবে, এভারেজ ডিভিশনটা বের করার জন্য এই এভারেজে যেই পাইছে এগুলো সবগুলো অ্যাবসলিউট ভ্যালু যোগ করব, যোগ করার পর কত দিয়ে ভাগ দিব, এন দিয়ে। টোটাল যতটা সংখ্যা আছে ওগুলো দিয়ে ভাগ দিয়ে দিব। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনটা দেখো, এই যে ডিভিশনটা পাইছি এই সবগুলোকে কি করব, স্কয়ার দিয়ে গুণ করে কি স্কয়ার করে কি করে ফেলবো, যোগ করে ফেলবো। যোগ করার পর কি করব, n মাইনাস ওয়ান, তারপর যতটা ভ্যালু ছিল তার থেকে n মাইনাস ওয়ান করে রুট দিয়ে কি করে দিব, ভাগ করে ফ্র্যাকশনটা বের করে কি স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করে ফেলবো। তারপর ভেরিয়েন্স হচ্ছে জাস্ট কি এই সিগমাকে কি করে দিব, স্কয়ার করে দিব। আর ই রুটটা হচ্ছে কি প্রবাবল, ই রুটটা হচ্ছে কি দেখো 0.6745, এই সিগমা দিয়ে গুণ করে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো আশা করি। এখন আমরা জাস্ট প্রিভিয়াসে যে ম্যাথ গুলো আছে এগুলো দেখার চেষ্টা করি। দেখো প্রিভিয়াসে ম্যাথগুলো শুরু করে দিচ্ছি। এখানে দেখো আমাদেরকে কি বলতেছে, এখানে দেখো এক্সপেক্টেড ভ্যালু কত দেওয়া আছে, একটা এক্সপেক্টেড ভ্যালু বলে দিয়ে আছে। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 90 ভোল্টেজ এবং মেজারমেন্ট করে পাইছে কত ভোল্টেজ, এই তো 89 ভোল্টেজ। তাহলে এখন আমাদেরকে ফার্স্ট অফ অল বলতেছে কি এই অ্যাবসলিউট ইররটা কি বের করতে বলতেছে। আমরা পড়ছিলাম অ্যাবসলিউট ইররের সূত্র ছিল কত, ওই এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই কি মেজারমেন্ট ভ্যালু। ওই জন্য এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই কি করে দিছি, মেজারমেন্ট ভ্যালুটা বসাই দিছি, কত পেয়ে গেছি, 1 ভোল্টেজ পেয়ে গেছি। তারপর 2 নাম্বার প্রশ্ন বলতেছে পার্সেন্টেজ এরর বের করার জন্য আমাদের কি সেম ওই ফ্র্যাকশনের সূত্রটা লাগবে। ফ্র্যাকশনের সূত্রটা বলছিলাম কত, এক্সপেক্টেড এরর মাইনাস কি ওই মেজারমেন্ট এরর ডিভাইডেড বাই হচ্ছে এক্সপেক্টেড এরর। তার মানে এই সূত্রটা থেকে জাস্ট পার্সেন্টেজ বলছে, এই জন্য কি করে দিবে, 100 দিয়ে কি করে দিব, গুণ করে দিব। 100 দিয়ে গুণ করে দিলে এই এত পার্সেন্টেজটা কি আসবে, চলে আসবে। এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তারপরে বলতেছে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে রিলেটিভ একুরেসি। রিলেটিভ একুরেসিটা দেখো, রিলেটিভ একুরেসিটা হচ্ছে কি ওই যে ফ্র্যাকশন ভ্যালুটা আছে এখান থেকে কি ওয়ান থেকে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুটা বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব, রিলেটিভ একুরেসি পেয়ে যাব। দেখো এই ওয়ান মাইনাস যেই ফ্র্যাকশনের যেই ভ্যালুটা ছিল অ্যাবসোলিউট ফ্র্যাকশন, এটাকে বলা হচ্ছে কি অ্যাবসোলিউট ফ্র্যাকশন। তার মানে হচ্ছে কি মেজার এই কি এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড ভ্যালু ডিভাইড মাইনাস হচ্ছে কি মেজারমেন্ট ভ্যালু ডিভাইডেড বাই কত অ্যাকসেপ্টেড ভ্যালু। এটা থেকে কি ভ্যালুটা পাইছি, এটা হচ্ছে 0.11। এখান থেকে জাস্ট ওয়ান থেকে বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাব, রিলেটিভ কি একুরেসি পেয়ে যাবো। জাস্ট কি করতে হবে, ফর্মুলাটা কি রাখতে হবে, আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ কি একুরেসি, পার্সেন্টেজ অফ একুরেসি হচ্ছে যে এখানে যে 100-র সাথে কি করে দিব, যে রিলেটিভ একুরেসিটা বের করছি এটার সাথে জাস্ট কি এই ভ্যালুটার সাথে কি করে দিব, 100টা কি করে দিব, গুণ করে দিলে আমরা কি যে পেয়ে যাব পার্সেন্টেজ অফ একুরেসি। এটা প্রিভিয়াস এর মধ্যে আসছে, এটা ভালোভাবে দেখে যাবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো ভলিউম ক্যালকুলেশনের মধ্যে কি আমাদেরকে ফার্স্ট অফ অল কতগুলো ভ্যালু দেওয়া আছে, এখানে কয়টা এক্স এর ভ্যালু কয়টা দেওয়া আছে, পাঁচটা দেওয়া আছে। প্রথমে বলছে কি এরিথমেটিক কি বলতেছে, মিন মানে এভারেজ বের করতে হবে। তার মানে হচ্ছে পাঁচটা ভ্যালু যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে এক্স নট ইজ ইকুয়াল টু কি করছি, সবগুলো ভ্যালু কি করছি যোগ করার পর কি করছি 5 দিয়ে ভাগ করে দিছি। তাহলে আমরা কি পেয়ে গেছি, এভারেজ ভ্যালুটা বা এরিথমেটিক মিনটা পেয়ে গেছি। দ্বিতীয় নাম্বারে বলতেছে কি ডিভিশন অফ ইজ ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুর কি করতে বলতেছে, আলাদা আলাদা ডিভিশন বের করতেছে। আমরা ডিভিশন ভ্যালু বলতেছিলাম কি এই এক্স থেকে কি করতে হবে, এভারেজটা বিয়োগ করে করে কি প্রত্যেকটার জন্য একটা একটা কি করব, ডিভিশন ভ্যালুটা বের করবো। এখানে দেখো এই এক্স ওয়ান এর মান কত ছিল এখানে, এই দেখো 49.7 থেকে আমরা কত বাদ দিব, ওই এই যে ভ্যালুটা এভারেজ ভ্যালুটা পাইছি 49.86, এই সিক্সটা বের দিয়ে প্রত্যেকটা কি এখানে মাইনাস আছে এরকম প্রত্যেকটা কি করতে হবে, ডিভিশন বাইর করতে হবে। ডিভিশন বাইর করা হচ্ছে কি যে ভ্যালুগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখান থেকে কি করবো, জাস্ট এভারেজের ভ্যালুটা কি করে দিব, বিয়োগ করে দিব। সবগুলো থেকে দেখতেছো এভারেজের ভ্যালুটা বিয়োগ করে দিচ্ছে। যেমন ফর এক্সাম্পল এটা দেখো, এই এখানে এক্স এর মান কত ছিল, এক্স এক্স ফাইভ এর মান ছিল কি 49.7 থেকে কত বিয়োগ করে দিব, 49.86টা কি বিয়োগ করে দিলে যত আসে এটাই কি বলতেছি কি আমরা
ডিভিশন। এখন আমাদেরকে বলছে যে প্রত্যেকটা ভ্যালু কি করতে ডিভিশন বাইর করতে বলছে, ডিভিশন, এই জন্য আমরা প্রত্যেকটা ভ্যালু ডিভিশন বাইর করছি। তারপর প্রশ্ন বলতেছে দেখো সাম অফ দ্য ডিভিশন, যে ভ্যালু গুলো করছি এগুলা কি করতে হবে, ডিভিশন বাইর করছি এগুলা সাম সবগুলো কি করে দিব, জাস্ট যোগ করে দিব। দেখো যোগ করে দিলে অবশ্যই ভ্যালুটা কি আসবে, এখানে যে ভ্যালু গুলো যোগ করে দিছি ওইগুলাই, ওইগুলা দেখো এই সবগুলো ভ্যালু এখানে কি করছি আমরা যোগ করে দিছি। দেখো এই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যোগ করে দিছি, যোগ করার পর কত আসছে, জাস্ট 5 দিয়ে যোগ করে দিছি, এখানে সবগুলো যোগ করে দিছি। যোগ করার পর অবশ্যই ভ্যালুটা কি আসবে, জিরো আসবে, এটা মনে রাখবা। সামেশন অফ ডিভিশনের ভ্যালু সবসময় কত আসবে, জিরো আসবে। সবগুলো যোগফল কত হবে, জিরো হবে। তারপর প্রশ্ন বলতেছে দেখো ক্যালকুলেশন অফ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রটা বলছিলাম কত, এইগুলাকে কি করতে হবে, ডিভিশন যেগুলো পাইছি এই ভ্যালুগুলোকে কি করবো, ডিভিশন যেগুলো পাইছি D1 D2 D3 D4 এগুলাকে কি করবো, স্কয়ার করে দিব। তাহলে আমাদের সূত্রটা দেখো, দেখো এই সবগুলোকে কি করে দিছি, বেলকে স্কয়ার করে দিছি। স্কয়ার করে কি করে দিছি, রুটের মধ্যে কি করে দিছি, স্কয়ার করে দিছি। করে দেওয়ার পর বলছিলাম n-1, এখানে কি হবে n-1, তার মানে এখানে হবে টোটাল ভ্যালু আছে কয়টা, 5টা, তার মানে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। এটা একটু কারেক্ট করে নিবে। এখানে আমরা ডিভিশনের সূত্র পড়ছিলাম কত, রুট কি ডি, এই যতগুলো ডিভিশন আছে এগুলোকে কি করব, স্কয়ার করব, যোগ করব, তারপর কি করে দিব, যত n-1 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। এই n-1 তার মানে হচ্ছে কি 4 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো লাস্ট প্রশ্ন বলছে এভারেজ অফ ডিভিশন। এখানে কি করতে বলছে, আমরা যে ভ্যালুগুলো ডিভিশন পাইছি এগুলোকে কি করব, সবগুলোকে কি করব, এপসিলন যোগ করে 5 দিয়ে ভাগ করে দিব। এখানে দেখো সবগুলোকে কি করছি, এপসিলন যোগ করছি। যোগ করার পর এগুলো যোগ করে যত সংখ্যাটা আছে অতগুলো দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করে দিছি। জাস্ট এইভাবে জিনিসটা দেখে নিবে। দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেখো, এখানে বলতেছে 600 ভোল্টেজের একটা ভোল্টমিটারে স্পেসিফিক কি করে, একুরেসি কি উইদিন দা +-2% কি করে, ফুল স্কেলের মধ্যে এটা কি করতে পারে, ক্যালকুলেশন করতে পারে। এখন আমাদেরকে বলতেছে কি লিমিটেড এররটা বের করতে বলতেছে, এবং ইনস্ট্রুমেন্টের কি করা হয়, ভোল্ট সুইচটা কত ইউজ করছি, 250 ইউজ করছি। এখানে জাস্ট হচ্ছে কি আমরা কি করব, এই যে 600 ভোল্টেজ আছে এটাকে কি করব 0.2, এটাকে কি ভ্যালু দিয়ে কি করব, গুণ করব। গুণ করার পর এই দেখো এখানে গুণ করছি, গুণ করে কত পাইছি, 12 ভোল্ট পাইছি। 12 ভোল্টটাকে জাস্ট কি করে দিব, ওই কি 12 ভোল্ট যেটা পাইছি এটাকে কি করব, ওই 250 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে কত পার্সেন্ট এরর হচ্ছে, লিমিটেড এরর কত পার্সেন্ট, এটা কি করে ফেলবো, 250% এর মধ্যে কত পার্সেন্ট লিমিটেশন এরর আছে এটা কি করে ফেলছি, বের করে ফেলছি। আশা করি ঠিক সেম এটাও দেখে নিবে, এরকম সেম এটাও সহজ আছে। এখন আসে এই এক্সাম্পলটা দেখে, এখানে কি 10টা ভ্যালু দেওয়া আছে, এইগুলো কি করছে, প্রথমে এভারেজ বের করতে বলছে। তাহলে এই সবগুলো ভ্যালু কি করব, যোগ করে কত দিয়ে ভাগ দিব, 10 দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাবো, এভারেজে ভ্যালুটা পেয়ে যাবো। তারপর বলতেছে এভারেজ ডিভিশনের ভ্যালুটা বের করতে বলতেছে। এভারেজ ডিভিশনের ভ্যালু বের করার আগে আমাদের কি করতে হবে, ডিভিশনটা বের করতে হবে, ডি এর ভ্যালুটা বের করতে হবে। ডি এর ভ্যালু ছিল কত, প্রত্যেকটা ভ্যালু থেকে কত, এই প্রত্যেকটা ভ্যালু আছে এখান থেকে কত বিয়োগ দিব, এই এভারেজের ভ্যালুটা বিয়োগ দিয়ে দিব একটা একটা। তারপর এইরকম করে D1 D2 করে কতটা ভ্যালু বের করবো, D10 পর্যন্ত কি করতে হবে, ভ্যালু গুলো বের করতে হবে। এই দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু কি করছি, প্রথমে সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করে এভারেজটা বের করে ফেলছি। এভারেজ ছিল, এভারেজের কারেন্ট ভ্যালু হচ্ছে এটা। তারপরে দেখো এখান থেকে আমাদের কি বলছে, ডিভিয়েশন বের করতে হবে। ডিভিয়েশন ভ্যালু বলছিলাম কত, এই প্রত্যেকটা ভ্যালু যেগুলো আছে এখান থেকে কত বিয়োগ দিবে, এটা বিয়োগ দিয়ে প্রত্যেকটা ভ্যালু ভ্যালু বের করে ফেলবো। কত পর্যন্ত বের করতে হবে, D10, 10টা ভ্যালু আছে 10টা ভ্যালু বের করতে হবে। তারপর আমাদেরকে বলছে কি এভারেজ, এভারেজ করলে হবে কি হবে, সবগুলোকে কি করতে হবে, এই D1 থেকে D10 পর্যন্ত যতগুলো ভ্যালু পাইছে এগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। কি যোগ করতে হবে, অ্যাবসলিউট যোগ। তার মানে এখানে যতগুলো মাইনাস আছে এই মাইনাস গুলো কি হয়ে যাবে, সবগুলো প্লাস হয়ে যাবে। ভ্যালু গুলো যেগুলো আছে এগুলো সবগুলো প্লাস হয়ে যাবে। অ্যাবসলিউট যোগ করছি, যে করার পর কত দিয়ে ভাগ করছি, জাস্ট 10 দিয়ে ভাগ করে দিছি। এই 10 দিয়ে ভাগ করে উত্তরটা পেয়ে গেছি। এখন দেখো আরেকটি, তারপরে প্রশ্ন বলতেছে আমাদের কি স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করতে বলতেছে। স্ট্যান্ডার্ড ডিভিশনের বলছিলাম কত, রুট। রুট দিয়ে কি করতে হবে, আমাদের যে ডিভিশন গুলো এই ভ্যালু গুলো পাইছি D1 D2 D3 থেকে D10 পর্যন্ত পাইছি এগুলাকে কি করবে, রুট করব। রুট করে, রুট করার পরে কি করছি, সবগুলো যোগ করছি। যোগ করার পরে বলছিলাম n-1 সবসময় কত হবে, n-1 হবে। n-1 দিয়ে কি করেছি, দিছি n-1 দিয়ে ভাগ করে দিছি। তার মানে হচ্ছে 10টা ছিল, এখান থেকে একটা চলে গেল, 9 দিয়ে ভাগ করে ভ্যালুটা পেয়ে গেছি। এখন এটা ভেরিয়েন্সটা বাইর করতে বলছে। এরপর প্রশ্ন ছিল কি ভেরিয়েন্স বাইর করা। ভেরিয়েন্সটা হচ্ছে একদম সহজ। দেখো ভেরিয়েন্সটা জাস্ট কি করছি, ওই সিগমার এই ভ্যালুটাকে কি করে দিছি, স্কয়ার করে দিছি। স্কয়ার করে বের করে ফেলছি। তারপর বলছে কি প্রবাবল এররটা কি কি ছিল আমাদের, গামা, গামা ছিল। গামাকে কি করছে 0.6745 ইন্টু কি এই এই স্ট্যান্ডার্ড ডিভিশনকে কি করে দিছি, গুণ করে দিছি, তাহলে পেয়ে গেছি। তারপরে লাস্ট একটা প্রশ্ন বলছে কত, রেঞ্জ বের করতে। রেঞ্জ অফ দ্য মেজারমেন্ট। রেঞ্জ অফ দ্য মেজারমেন্ট বলতে এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে 10টা, এখান থেকে সর্বোচ্চ ভ্যালুটা নিব, তারপর সর্বনিম্ন ভ্যালুটা নিব, সর্বোচ্চ হাইস্ট ভ্যালুটা নিব, এবং সর্বনিম্ন ভ্যালুটা নিয়ে কি করে দিব, একটা থেকে একটা বিয়োগ করে দিলে কি চলে আসবে আমাদের এই এই রেঞ্জ অফ দা
কি মেজারমেন্টের ভ্যালুটা চলে আসবে, এটাও ঠিক সেম। এখানে এইটা দেখো কি হচ্ছে, প্রথম বলতেছে এভারেজ বের করতে বলতেছে ভোল্টেজ, তাহলে সবগুলো যোগ করে দিছি, তারপর কত দিয়ে ভাগ করে দিছি, 5টা আছে 5 দিয়ে ভাগ করে এভারেজটা বের করে ফেলছি। তারপর বলতেছে এভারেজ অফ দা কি ডিভিশন, তাহলে প্রথমে ডিভিশন বের করতে হবে, তাহলে কি এই প্রত্যেকটা ভ্যালু থেকে এভারেজের ভ্যালুটা বিয়োগ দিয়ে দিয়ে কি করে ফেলছি, সবগুলো কি করে ফেলছি, ডিভিশন বের করে ফেলছি, D5 পর্যন্ত ডিভিশন বের করে ফেলছি। এখানে বলতেছে তাইলে এভারেজ, তাইলে সবগুলো অ্যাবসলিউট যোগ করছি। এখানে একটা ভ্যালু দেখো, এই একটা ভ্যালু কি আছে, 0 আছে, তার মানে এটা কি এভারেজে কাউন্ট হবে না। অলরেডি একটা ভ্যালু কি হয়ে গেছে, D5 কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। এই জন্য আমরা এটা কি কি দিয়ে দিছি, বাদ দিয়ে বাকি চারটা কি করে ফেলছি, অ্যাবসলিউট যোগ করে ফেলছি। তারপরে বাকি আছে কয়টা, চারটা। এই জন্য কত দিয়ে ভাগ দিছি, 4 দিয়ে ভাগ দিছি, কারণ এখানে একটা ডিভিশনের মান 0 আছে, এটা আমরা কি করতে পারবো না, কাউন্ট করতে পারবো না। এই জন্য একটা কি যতটা কি আছে, যতটা ভেরিয়েবলের মান পাইছি অতটা দিয়ে কি করে দিছি, ভাগ করে দিছি। যদি এখানে এইটা এই D4 এর মানও যদি 0 পাইতাম, তাহলে কি হইতো, আমাদের এই তিনটা যোগ করতাম, অ্যাবসলিউট যোগ করে 3 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কি এভারেজ ভ্যালুটা আমরা পেয়ে যেতাম। তারপর বলতেছে দেখো এখান থেকে সেম এরকম ভ্যালুগুলো দিয়েছে, এই ভ্যালুগুলোর উত্তর দেওয়া আছে। এখান থেকে কি বলছে, আমাদের জাস্ট কি বলতেছে, ওই স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করতে বলতেছে। তাইলে যে ডিভিশনের ভ্যালু গুলো পাইছে এগুলো কি করব, অ্যাবসলিউট যোগ করব, অ্যাবসলিউট যোগ করে কি করব, n-1, মানে কি 4 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব, আমরা কি স্ট্যান্ডার্ড ডিভিশনটা পেয়ে যাব। যে ডিভিশনটা পাইছে এখান থেকে কি করব, এই রুটটা হচ্ছে কি 0.6745, কি করতে হবে, প্রবাবিলিটি এর দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, প্রবাবিলিটি এর এর মানটা এই জিনিসটা লাগবে না, এটা প্রিভিয়াসে কখনো আসে নাই, জাস্ট এটা আমরা চাইলে দেখতে পারবো। তারপর দেখো ঠিক সেম, এটাই হচ্ছে সেম। প্রথমে বলছে কি রেজিস্টার গুলোর এভারেজ বের করতে হলো, যোগ করে এভারেজটা বের করে ফেলছি। তারপর দেখো এভারেজ অফ ডিভিশনও সেম, সবগুলো কি করবো, প্রথমে ডি এর ভ্যালু D1 থেকে কত 5টা ভ্যালু দেওয়া আছে, 5টা ভ্যালুর মান বের করছি। এখানে দেখে একটা মান কত চলে আসে, 0 চলে আসে, তার মানে সবগুলো অ্যাবসলিউট যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে, যতটা ভ্যালু পাইছি 4টা আছে এই জন্য 4 দিয়ে ভাগ করে দিছি, কারণ একটা 0 হয়ে গেছে, তার মানে এটা কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। তারপর দেখে স্ট্যান্ডার্ড ডিভিশনও সেম, এই জিনিসগুলো থেকে কি করছি, এ রুট দিয়ে কি করছি, সবগুলোকে স্কয়ার দিয়ে কি করছি, স্কয়ার করার পর কি করছি, যোগ করে কি করছি, n-1, n-1 মানে 5 ছিল, এখান থেকে 1 চলে গেছে, 4 দিয়ে ভাগ করছি। এভাবে সেম জিনিসটা করবে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষার মধ্যে এই দুইটা এক্সাম্পল বেশি আসছে। এগুলো দেখো, এগুলো হচ্ছে কি ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর, সর্বোচ্চ ম্যাক্সিমাম কতটুকু ইরর আছে এটা বের করতে বলতেছে। দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ভোল্টেজ দেওয়া আছে B1 এত এবং B2 এর ভ্যালু এত। প্রথমের মধ্যে দেখো B1 এর মান দেওয়া আছে এত, এটাকে কি করবো, এই পার্সেন্টেজ এটাকে প্রথমে আমাদের কোথায় নিয়ে আসতে হবে, ভ্যালুতে নিয়ে আসতে হবে। এই 100 এর 1% হলে এই ভ্যালুটা কত থাকে, সবসময় 1 থাকে। এবার বলতেছে 2 নাম্বারটা কত, 80 ভোল্টেজ এর 5%, 80 এর 5% মানে কত, প্রথমে আমাদের এগুলো কি করতে হবে, ওকিং নিয়মে নিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে 100 এর হচ্ছে, 100 এর যদি 5% হয়, তাহলে 100 এর 5% হচ্ছে কি 5। তারপরে 1 এর 5% হলে কি 5 ইন্টু কত, 100। তারপরে হবে কত, 80 ভোল্টেজের কত 5% নির্ণয় করতেছি, 80 সমান সমান কত হবে, 5 ইন্টু 80 ডিভাইডেড বাই কত, 100। এটাও কিং নিয়মের মাধ্যমে আমরা বাইর করতেছি। বলতেছে এখানে কত, 80 এর 5% কত হবে, তাহলে এই 5% দেওয়া আছে কত, 100 এ, তাহলে 100 এ 5%, তাহলে 1% এ কত হচ্ছে, তারপর 80% এ কত, এটা কি করবে, ওকে ও কিং নিয়ম ক্যালকুলেশন করে কি করবো, 4 ভোল্টেজটা চলে আসবে। এই দেখো 4 ভোল্টেজটা চলে আসবে, এখানে জাস্ট বসাই দিছি। তারপর দেখো এই দুইটা বলতেছে কি, এখন আমাদের কি করতে হবে, বেলগুলো এই যে এই বেলটা নিয়ে আসি, এই বেলটা কি করবো, ম্যাক্সিমাম পার্সেন্টেজ বের করতে বলছে, এই জন্য যোগ করবো। দেখো এই 100 ভোল্টেজের সাথে 80 ভোল্টেজ যদি যোগ করি, তাহলে কত আসতেছে, 180 ভোল্টেজ। তারপরে এই 1 ভোল্টেজ আর 5 ভোল্টেজ, 1 ভোল্টেজ আর 4 ভোল্টেজ যোগ করলে আসছে কত ভোল্টেজ, 5 ভোল্টেজ। এখন দেখো কি হচ্ছে, এখানে এই 5 আমরা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কত, পার্সেন্টেজ আকারে। দেখো সবগুলো বেলে দেওয়া ছিল পার্সেন্টেজ আকারে, এই জন্য আমাদের এটাকে কি করতে হবে, আবার কি করে নিয়ে যেতে হবে, পার্সেন্টেজ আকারে নিয়ে যাইতে হবে। এই জন্য আবার কি করতে হবে, আমাদের ওকিং নিয়মটা ফলো করতে হবে। তার মানে এখানে বলতেছি কি, এখানে দেওয়া আছে কত, এই 180 এর মধ্যে কত পাচ্ছি, 5 ভোল্টেজ, তাহলে 180 সমান সমান হবে কত, ওকিং নিয়ম হবে 5। তাইলে 1 ভোল্ট 1 সমান সমান হবে কত, 1 এর মান হবে 5 মাইনাস 180। তারপরে হচ্ছে 100% হবে কত, 5 ইন্টু 100 দিয়ে কি করবো, গুণ করে 180 দিয়ে ভাগ করলেই চলে আসবে, 2.8 ওটা চলে আসবে। জাস্ট এখানে ফিগারটা কি করে দিতে হবে, এঁকে দিতে হবে। এটা হচ্ছে সেম, এই ভোল্টেজটা দেখো এখানে বলতেছে কি সেম ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ইরর কি, বাট কি করতে বলতেছে, ডিফারেন্স মানে কি করতে হবে। এখন আমরা এখানে করছিলাম কি, দুইটা যোগ করছিলাম, এখানে যোগটা করছিলাম, এই দুইটা ভ্যালু কি করে দিয়েছিলাম, যোগ করে দিয়েছিলাম। এখন কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে, ঠিক সেম আগের মতো। দেখো এখানে 100 ভোল্টেজ এবং পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ এই জায়গায় কোথায় নিয়ে যাওয়া, বেল হতো, তাহলে 100 এর 1% হলে কত, 1, তাহলে এর জন্য 1 ভোল্টেজ। কিন্তু 80 এর 5% বলতেছে আবার, তাহলে কি করতে হবে, আমাদের এই ওইকিং নিয়মে চলে যেতে হবে। 100 এর যদি 5% হয়, তাহলে কি করতে হবে, আমাদের 1 এর কত পার্সেন্ট এটা বাইর করতে হবে। তারপরে কি করতে হবে,
80 এর কত পার্সেন্ট, এটার জন্য 5 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, 80 এর কত পার্সেন্ট, বাই ভ্যালু এটা বের করে ফেলছি। তারপরে কি বলতে হয়, ম্যাক্সিমাম ডিফারেন্স বলছে, এই জন্য কি 100 থেকে 80 প্রথমে বিয়োগ দিয়ে কি করে পাইছি, 20% পাইছি। তারপরে এটার সাথে এটা সবসময় যোগ হবে, লাস্টের দুইটা ভ্যালু যোগ হবে 1 4, তাহলে কত 5 ভোল্টেজ পেয়ে গেছে। এখন এই 20 এর 5% কত, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তার মানে আমাদের প্রশ্নে কত ছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল, পার্সেন্টেজটা কত হতে দেওয়া ছিল, 100% দেওয়া ছিল। এখন আমাদেরকে দেওয়া আছে কি 20-এ 5%, তাহলে 20-এ যদি 5% হয় তাহলে কত, 100-তে কত পার্সেন্ট, এটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে কি হবে, 5 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 20 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, পার্সেন্টেজটা পেয়ে যাবো। জাস্ট তার পাশে ফিগারটা কি করে দিতে হবে, ড্র করে দিতে হবে। এটার দরকার নেই, আশা করি এতটুকুই হচ্ছে মেইন পার্টস। এই ম্যাথ গুলো পরীক্ষার মধ্যে ভালো করে দেখে দিতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটাও কি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই কাছ থেকে একটা আসবে, তারপর হচ্ছে এইগুলো ভালোভাবে দেখে যেতে হবে। এখান থেকে মাস্ট দুইটা ম্যাথ থাকবে। আর হচ্ছে কি লাস্টের এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।